আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। কাছের এবং দূরের বালিয়া মাদ্রাসাকে মহব্বত করেন বেরাদারানে ইসলাম। দীর্ঘ কিছুদিন যাবৎ মাদ্রাসার নামে ফেক আইডি এবং রিয়েল আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কিছুদিন আগে জামিয়ার শিক্ষকগণ কর্তৃক আমার বিরুদ্ধে যে অভিযোগনামা এনেছিল, যা তদন্ত প্রতিবেদন করার মাধ্যমে বিগত 25/6/2024 তারিখে মজলিসে শূরা উপস্থাপন করে তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে আত্মপক্ষ সমর্থনের জন্য 7 দিনের সময় দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই 7 দিনের 7ম দিনেই তার সুন্দর এবং বাস্তবতা প্রমাণের মাধ্যমে আমি আমার আত্মপক্ষ সমর্থনের জবাবটুকু আজকের এই সময়ে মাদ্রাসার অফিস কক্ষে জনাব আরিফ হোসেন সাহেবের কাছে হস্তান্তর করলাম। আমি অনুরোধ করব, বহু বুজুর্গানে দ্বীনের শ্রম ঘামের এই ফসল হিংসাত্মক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বিষয়াদি ছড়ানোর মাধ্যমে এই মকবুল প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না। আমাকে নির্দেশ করা হয়েছে, যেহেতু বর্তমানে মাদ্রাসা মজলিসে শূরার সভাপতি শূন্য, সেই হিসাবে আগামী 13/7/2024 তারিখে মজলিসে শূরা আহ্বানের জন্য আমি নির্দেশিত হয়েছি। আমাকে বলা হয়েছে ইনশাআল্লাহ যথাসময় নোটিশের মাধ্যমে সকলকে দাওয়াত করব। উক্ত মিটিংয়ে ইনশাআল্লাহ তাদের প্রতিবেদনের জবাবে আমি যা লিখেছি, আমি আশা করি প্রমাণ হবে কে সত্যবাদী আর কে মিথ্যু। আমি দেশবাসীকে অনুরোধ করব, গুজবে কান দিবেন না। ইতিমধ্যে যা দেখতে পেলাম, বিশেষ কয়েকটি বিষয়ে একটি অঙ্ক হিসাব করে, যার নাম ঠিকানা মা বাবার কোনো পরিচয় নাই, বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে মাদ্রাসাকে বড় ধরনের ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলেছে। সুতরাং যারা এই প্রপাগান্ডা সৃষ্টি করেছে মাদ্রাসাকে ক্ষতি করার জন্য, আমি প্রশাসনকে আহ্বান করব, অবশ্যই তারা যেন এদিকে একটু সুদৃষ্টি রাখেন। আমার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়ার সকল আসাতাজায়ে কেরাম, ভুল বুঝাবুঝি মানুষের মাঝেই হয়। যদি সত্যিকারে 1 টাকার কোনো খেয়ানত আর তসরুফ দেখাইতে সক্ষম হন, আমাকে বিদায় করতে হবে না, স্বেচ্ছায় চলে যাব। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে এমন মকবুল প্রতিষ্ঠানকে ক্ষতি করলে আল্লাহ ছাড় দেন, অবশ্যই ছেড়ে দিবেন না। আমি আশা করব সকলকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন এবং এই মকবুল প্রতিষ্ঠানটি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের স্থান থেকে আমরা অবশ্যই মাদ্রাসার কল্যাণে সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত বারোনক তার খেদমত চালু রাখুন এবং তার এই সুবাস পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তাআলা ছড়িয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।